نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কিছু দিনই কথা বলা এবং আপনাদেরকে কিছু দিনই কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মূর্তি দূত, উভয় জগতের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইসলামের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, তা হলো নামাজ, যা আমাদের প্রত্যেক মানব জীবনে নারী পুরুষ সবার ক্ষেত্রেই ফরজ। তো এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করো এবং সিজদা করো। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের রব, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, এবং তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। তো প্রিয় উপস্থিতি, এই নামাজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজই হবে জান্নাতের চাবি। অন্য একটি হাদিসে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। তো প্রিয় উপস্থিতি, এই নামাজের গুরুত্ব অনেক বেশি, এই নামাজের ফজিলত অনেক বেশি। একবার এক সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একটি গুনাহ করে ফেলেছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি কি আমাদের জামাতের সঙ্গে ছিলে? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের জামাতের সঙ্গে নামাজ পড়েছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জামাতে নামাজ আদায় করার কারণে তোমার গুনাহটা মুছে গেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, নামাজ আমাদেরকে মনে শান্তি দেয়। আল্লাহ তাআলা একটি কোরআনের একটি আয়াত নাযিল করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই হলো যে সকল অশ্লীল এবং অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের ওপর এই নামাজটিকে ফরজ করেছে, এই জন্য আমাদের সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম যে ইবাদত তা হলো নামাজ। এই জন্য আমাদের সর্ব অবস্থায় এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে গেলে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। তো প্রিয় উপস্থিতি, অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, যে তাদের পরে এমন একটি দল আসবে যারা নামাজকে নষ্ট করে এবং তারা খেয়াল খুশিকে এবং আনন্দকে তারা অনুসরণ করে। তো প্রিয় উপস্থিতি, তো এছাড়াও যারা নামাজ পড়ে না তাদের অনেক শাস্তি রয়েছে। কিয়ামতের মাঠে তারা আল্লাহ তাআলার গাফেল বান্দা হয়ে তারা কিয়ামতের মাঠে উঠবে এবং তারা নামাজ না পড়ার কারণে তারা কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনে পড়বে। তো প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আমরা সকলে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই কারণে আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম কাজ যেটি হলো তা হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই কারণে আমরা সর্ব অবস্থায় যেখানেই থাকি সেখান থেকেই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।